हेलो गाइस, हेलो। तो আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা অনেক দিন পর একটা ব্লগতে। আজ হচ্ছে জন্মাষ্টমী, সেটা আপনারা জানেন। জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। চলুন তাহলে আমরা নিচে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কি করব। সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ইয়ার, প্রচণ্ড। চলুন যাওয়া যাক মন্দির, যেখানে পুজোটা অ্যাকচুয়াল হচ্ছে। আমি একটা জাস্ট নর্মাল শাড়ি পরেছি, সেরকম কোনো কিছু সাজ নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, যথারীতি এসে গেছে যেই জায়গায় প্রোগ্রামটা রাখা হয়েছিল লাড্ডু গোপালজির জন্য। এখানে প্রচুর মানুষ এসছে আমাদের সব সোসাইটি থেকে, তারাও আনন্দ এনজয়ে সামিল হতে এসছে। আমি এখানে বসে আছি, আমার সোনা যথারীতি আমার একটা সুন্দর ভিডিও শ্যুট করে দিচ্ছে। আর কি বলবো আপনাদের বন্ধুরা, বলুন তো। একে তো বৃষ্টি চলছে, ঠিক আছে, বাট এই 3 দিন ধরে এত সুন্দর, মানে কি বলবো, ভিডিওটা আমার সোনা শ্যুট করেছে, দেখুন কি সুন্দর জুম করে, এই সেই। তো যাই হোক, যেটা বলছিলাম, এই 3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না কেন। ওই কানহার জন্মদিনের জন্য না জানি না, বেরোতেই দিল না। 3 দিন ত্রিধার পাপা বাড়িতে আছে, ভেবেছিলাম আমরা কোনো জায়গায় ঘুরতে যাব, বাট যেতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে। এটা আমার সোনা, ও সোনার ফ্রেন্ড, আর আমি। তো এই হচ্ছে, এই দুটো আমার সোনার ফ্রেন্ড। আর এইগুলো ওখানকার সোসাইটির অনেক মানুষ, আমি ওদেরকে চিনিও না, জানিও না। তো আমার সোনা বারবার আনছে, মাম্মা মুঝে ফটো লো, ভিডিও লো ওদের সঙ্গে। এই যে পণ্ডিতজি দেখতেই পাচ্ছেন, এখানে মানে পুজোটা দেশের মতো নয়, দেশের মতো এখান থেকে আলাদা, একটু ডিফারেন্ট তরিকাতে হয়। মানে এরা শুধুমাত্র জন্মদিন বলতে ঠাকুরের জন্মটাই মানায়, গোপালের। আর আমাদের দেশে যেমন বসুদেবকে নিয়ে এসে জন্মাষ্টমীর পুরো সারা রাত্রি সারা দিন ধরে পুজো হয় 4 প্রহরের, বাট এখানে এটা হয় না। এখানে একদম রাত্রির 12টার আগে, মানে 11টা 11:30 নাগাদ স্টার্ট হয়, ওই 12টা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আমরা তখন 12টা বাজে, বাট কালকে একটু লেট করেই করেছিল, কারণ এমনিতেই অষ্টমী প্রহরটা ছেড়েই গিয়েছিল, তো ওরা পরে ধরেছে, তো সেই জন্য। এই যে এখানে আমার সোনা মাম্মা মেকআপ করিয়ে দাও, একটু মেকআপ করেছে, ওর বন্ধুরাও সব এখানে একই সঙ্গে খেলে যাদের সাথে। তো যাই হোক, কেমন লাগছে আপনাদের অবশ্যই আজ কমেন্টে জানাবেন। আমাদের তো ভীষণ আনন্দ হলো, খুব খুব আনন্দ করেছি, এনজয় করেছি, দারুণ কাটলো কালকের দিনটা। কি বলবো, মানে প্রচণ্ড মজা করেছি। আর সব কিছুটা তো হয়নি একসাথে, কিছুটা পরিমাণ পেয়েছি। ব্লগসের থ্রু আমি শ্যুট করেছি, যেখানে একজনকে কানাজি বানিয়ে ওনার মা রেখেছে। তো দেখতেই পাচ্ছেন যতটা পেরেছে। এখানে গান বাজনা চলছে এন্টারটেন করানোর জন্য, যতক্ষণ না কৃষ্ণ ভগবানজিকে স্নান করিয়ে মানে ঝোলায় দেওয়া হচ্ছে, ততক্ষণে কৃষ্ণ ভগবান দেখতেই পাচ্ছেন পালনায়, একদম ছোট্ট মতো একটু। তো ততক্ষণের জন্য একটু এন্টারটেন করার জন্য এদিক ওদিক করা হচ্ছিল। তো এখানে আমরা যথারীতি বসে আছি, বসে 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 আমার যেটা কাজ, আমি ভিডিও শ্যুট করছিলাম, যেহেতু ব্লগসটা অনেক দিন পর স্টার্ট করেছিলাম, তো এখানে এন্ড করতে হবে। এই যে তো চলে এলো স্নান টান করে, এখানে ভগবানকে আবার ঝোলা ঝোলানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে এটাই নীতি যে পুজো হওয়ার পর বাস পালনাতে ভগবানকে ঝোলা ঝুলিয়ে দাও, দোলনায় ঝুলিয়ে দাও। তো এটা তো আমাদের ওখানে আমি দেখিনি যে পালনা কোথায় আছে, ঝোলা আছে। আমি এটা বোম্বে এসেই দেখলাম। এখানে প্রচুর মানুষ, সবাই দোল দিচ্ছে, ফটো নিচ্ছে, ভিডিও দিচ্ছে। তো এখানে আমার সোনাও যথারীতি চলে এসছে, ওর 3টে ফ্রেন্ডের সঙ্গে, দেখতে পাচ্ছেন আমি ভিডিও নিচ্ছি। তো এইভাবেই চলছিল ঝোলনা ঝোলানো। কালকে রাত্রিটা খুব ভালো কাটলো। এখানে আমিও একটা গান করছিলাম, মানে সবাই মিলে গানা টানা হচ্ছে, মানে যে যেরকম পারে এন্টারটেন হচ্ছিল। তো আমি একটা গান করছিলাম, তো সোনাকে বললাম একটু ভিডিও বানাতে, তাকে আমি ব্লগসে একটু পে করে দেবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাটলো কালকের দিনটা। আমি কোনো রকম সেরকম মেকআপ করিনি, জাস্ট নর্মালি শাড়িটা পরেছি, আর যেটা ঘরেরই কানের দুল রোজ